আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন একটা গেট তৈরি করা হচ্ছে সাফিনা পার্কের। আজকে আমরা এখানে চলে এসেছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমরা নিজেরা দেখব। এবং রাজশাহীতে এত সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে আমি নিজেও থাকতে পারছিলাম না। তো চলুন আমরা আজকে এখানে ঢুকবো। তো এই যে গেটটা দেখছেন এটাই হচ্ছে তাদের আগের যে মূল গেটটা ছিল সাফিনা পার্ক। তো গেট দিয়ে ঢুকে আমরা টিকিট কেটে নেই, 30 টাকা করেছিল প্রতিজনের টিকিট মূল্য। তো আমরা যেহেতু মোট 4 জন যাই, তো আমি দেখতে পাচ্ছেন যে গেট দিয়ে প্রবেশ করছিলাম এবং আমার যে বাইকটা সেখানে রাখি, যে ভদ্রলোককে দেখছেন শার্ট প্যান্ট পরা আমার ডান পাশে, এটাই হচ্ছে ম্যানেজার। এবং ম্যানেজারের সাথে কথা বলে তিনি আমাদেরকে একটা লোক দেয় গোটা পার্কটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখানোর জন্য। এবং আমাদের মালিকের সাথেও কথা হয়। যাই হোক, মালিকের সাথে কথার বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব। তো আপনারা ঢোকার পরেই শুরুতেই এই যে বগের যে এবং সিংহর ভাস্কর্যটা দেখতে পারবেন, সাইডে গরুর গাড়ি, হাতি, দোয়েল পাখি সহ ভূতের ঘর, অনেকগুলো ভাস্কর্য আছে। এটা একটা ড্রাগনের ভাস্কর্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর করে অনেকগুলো ভাস্কর্য তারা করে রাখছে, যেগুলো আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। এবং এইখানে হচ্ছে আশেপাশে অনেক সাইডেই সংস্কার কাজ চলছিল এই পার্কের। এখন মোট সাইড মোটামুটি 4 থেকে 5টা। তো চলুন আমরা এক সাইড থেকে আপনাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরে এই পার্কের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। এখানে দোলনা সহ বেশ কিছু রাইড ফ্রি করে দেওয়া আছে, যেখানে ফ্রিতে বাচ্চারা খেলতে পারবে। এবং ফানি কিছু রাইড আছে যেগুলো হচ্ছে আপনার টিকিট করে এটাতে চড়তে হয়। যেমন এই একটা আছে ঘোড়ার রাইডটা। তো এই রাইডগুলোতে হচ্ছে আপনার টিকিট কেটে উঠতে হবে। ফানি রাইডের মধ্যে যেটা দেখছেন এটা ফানি রাইড এবং ফানি প্লেন রাইড, প্লেনের মতো করে দেওয়া আছে, যেগুলোতে আপনার টিকিট করে করেই উঠতে হবে। এরকম মোটামুটি 8 থেকে 10টা জায়গাতে আপনি সুন্দর করে আপনার বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে ভালো ভালো কিছু জায়গা পাবেন, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং এগুলো আমরা মোটামুটি সংক্ষেপে যতটুকু দেখানো যায় আমরা ঘুরে ঘুরে দেখাবো। এবং আমরা এখন আরও ভিতর সাইডে প্রবেশ করছি। এটা পার্কের আরেকটা সাইড। এই সাইডে হচ্ছে আপনার পিকনিক স্পট আছে কর্নারে, এখানে পিকনিক করতে পারবেন। এবং এখানে একটা সুন্দর একটা পরী দেখতে পারবেন, যারা পরীর প্রতি বেশি অ্যাট্রাকশন আছে তারা এটা দেখতে পারেন। এবং সাথে হচ্ছে এদের বিশেষত্ব হচ্ছে এদের প্রত্যেকটা জায়গাতেই একটা না একটা ভাস্কর্য আপনি পাবেন। সেটা হতে পারে কোনো প্রাণীর, এটা হচ্ছে ট্রেনের রাইড আপনারা দেখতে পাচ্ছেন। এবং হতে পারে সেটা কোনো ফুল, ফল, অথবা কোনো মানুষ, পরী, এরকম ভাস্কর্যগুলো দেখবেন। তো আমার 2টা মেয়ের সাথে দেখা আপনারা দেখছেন। এবং কিছু ফানি রাইড আপনাদেরকে এখন আমরা দেখাবো। যে ফানি রাইডগুলো, এর মধ্যে এটা একটা আছে উদাহরণের ম্যাজিক ট্রেন আর কি। আমি সঠিক নামটা অবশ্য জানি না, সেহেতু আমি আপনাদের সামনে না বলি, আপনারা বুঝে নেবেন। অথবা কেউ যদি জেনে থাকেন দর্শক মণ্ডলী কমেন্টে আমাদেরকে জানাবেন যে এই রাইডটার নাম কি। তো যাই হোক, দেখে আমার অনেক ভালো লাগছে। এটা তখন হচ্ছে একদমই নিউলি ওপেন হচ্ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার সহ সবাই ওখানে দাঁড়াইছিল। এটা টেস্ট ড্রাইভ দেওয়া হচ্ছিল আর কি, যেহেতু দর্শকেরও অনেক চাপ। এবং এই পার্কটাতে আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা যখন যাই, এটা মেবি নভেম্বর মাসে ছিল, কিন্তু ভিডিওটা মিসম্যাচ হওয়ার জন্যই আমাদের ভিডিওটা ছাড়তে দেরি হলো। এখন অবশ্যই এই জায়গাগুলো অনেক ভালো করছে। তো আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ভূতের ঘর আর কি। এটা তখন রেডি করা হচ্ছিল, এখন হয়তো চালু হয়ে গেছে। এবং এই জায়গার ভিতরটায় আমরা ঢুকতে পারিনি যেহেতু রেডি অবস্থায় ছিল। এবং পরবর্তীতে এই পার্কের আরও যে সাইডগুলো আছে চলেন সেখানে যাই। যেখানে দেখতে পাচ্ছেন আম চত্বরের আদলে আমটা তৈরি করে। এবং এখানে একটা মার্কেট আছে, মোটামুটি সব ধরনের জিনিস পাবেন। এবং আমি এখন যেখানে প্রবেশ করছি এটা হচ্ছে পার্কের অন্য একটা সাইড, এটা বর্ধিত অংশ আর কি। এই অংশটা পরবর্তীতে তারা অ্যাড করছে এবং এই অংশের পুরোটাতেই কাজ চলছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের রাস্তাগুলো কমপ্লিট হলেও ইভেন্টগুলো এবং এখানে যে ভাস্কর্যগুলো আছে সেগুলো সবগুলো কমপ্লিট হয় নাই। এবং এটা হচ্ছে তাদের পুকুর, এখানে আপনি পা দিয়ে বোট চালাতে পারবেন টিকিট করে। এবং এইখানে মোটামুটি গেলে পরে বসলে আপনার হিমেল একটা হাওয়াতে মনটা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে কাপড়রা যারা যায় তারা এই জায়গাগুলোতে বেশি বসে। এবং এইখানে তারা সুন্দর একটা নতুন ভাস্কর্য করছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাহাড়ের মধ্যে একটা ঝর্ণা করছে এবং এই ঝর্ণার বিশেষত্ব হচ্ছে যে এই ঝর্ণাগুলো যখন ছাড়ে তখন ঝর্ণার থেকে একটা বাতাসের সাথে একটা ঠান্ডা অনুভূতি আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন ঝর্ণাটা ছাড়া আছে। এই ঝর্ণাটাই হচ্ছে সামনে আমি এবং আমার এক
বড় ভাই ফিরোজ ছবি ফটো সেশন করে নিচ্ছিলাম, যেহেতু এত সুন্দর একটা জায়গা। আর এখন যে জিনিসগুলো আপনারা স্ক্রিনে দেখছেন এগুলো হচ্ছে পিকনিক স্পট করে দেওয়া আছে ছোটো ছোটো করে, আপনারা চাইলে সেখানে যে পিকনিক করতে পারবেন এবং আলাদা আলাদা করে রান্নার ব্যবস্থা করা আছে। তো চলেন আমরা এবার আর একটা সাইড, এই সাইডটারই লাস্ট মাথার দিকে চলে আসছি এবং এই লাস্ট মাথাতে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কতিপয় বাংলাদেশের মুন্সিগঞ্জ এলাকায় দেখা যায়। এটা হচ্ছে হানিমুন কটেজ, সাফিনা পার্কের নতুন সংযোজন হানিমুন কটেজ। এখানে বেশ কিছু হানিমুন কটেজ তারা তৈরি করছে, এটা সবচেয়ে বড় কটেজ তাদের, এবং এরকম ছোট ছোট আরও কিছু কটেজ আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদিও তখন এগুলো রেডি হয়েছিল না, তবে এর মধ্যে সবচাইতে একটা আকর্ষণীয় কটেজ আমার কাছে মনে হয়েছে যে একটা ছোট্ট একটা কটেজ, কিছুক্ষণ পরে সেটা আমাদের সামনে চলে আসবে। আপনারা এটা দেখতে দেখতেই চলে আসবে আমাদের সামনে। এই যে কটেজটা, এটাতে এসিরও ব্যবস্থা আছে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম ছোট্ট একটা রুমের মধ্যে সব কিছু, এবং পাশে যেটা খোলা ছিল এটা তৈরি হচ্ছিল। তো আমি সেখানে এবং আমার বড় ভাই ফিরোজ সেখানে ঢুকে তাদের ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা নির্দিষ্ট একটা ভাড়া পেমেন্ট করে কিছু ডকুমেন্ট দাখিল পক্ষে আপনারা এখানে থাকতে পারবেন। এবং যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের হচ্ছে স্পিড বোটের জন্য তৈরি করা ওয়াটার রাইড আর কি, বিশাল একটা জায়গা নিয়ে এটাও তখন তৈরি করা হচ্ছিল, মানে রেডি করা হচ্ছিল। তো এটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তাদের কাজের কি অবস্থা। আর পরবর্তীতে আপনারা দেখছেন যে পুনরায় যে চুলাটুলাগুলা এবং পুকুর পাড় থেকে শুরু করে এখানে যে রাইডের, এটা মাঝখানের অংশ স্পিড বোট রাইডের। আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসি পুকুর পার হয়ে অন্য আর একটা সাইডে। এই যে বিশাল আকারের মাছেরটা দেখছেন এবং কুমির ও পাখির যে আছে আপনার শিল্পকার্য আছে, এগুলো আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখছিলাম। এই সাইডটা হচ্ছে আর একটা অংশ তারা নতুন করে হচ্ছে পার্কের সাথে সংযোগ করছে, এখানে বেশ কিছু স্থাপনা তৈরি হচ্ছিল। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে অনেক ক্লান্ত হয়ে যাই, যেহেতু এরিয়াটা অনেক বড় আকারে তৈরি করা হয়েছে এবং ওখানে একটা ভিতরে কফি হাউস ছিল। আমরা সেখানে কফি খেতে বসি, কফি অর্ডার করি এবং কফি খেতে খেতে আমরা 3 ভাই কফি খাচ্ছিলাম। এই সময় হঠাৎ করে যে ভদ্রলোকের কথা আমরা শুরুতে আপনাদের বলে আসছি, যে মালিক সম্পর্কে আপনাদের জানাবো, এই সেই যে ক্যাপ মাথায় দিয়ে আছে, ইনি হচ্ছে এই সাফিনা পার্কের মালিক। ওনার পুরো নাম সম্ভবত মিজানুর রহমান এবং নিকনেম হচ্ছে ফরিদ। আমার যদিও আমি শিওর না, ভুল হলে পারে ক্ষমা করবেন আপনারা এবং কমেন্টসে ওনার পুরো নামটা বলে যাবেন। উনি এতটাই ভালো মানুষ যে ওনার সাথে কথা না বলে বোঝা যাবে না। উনি মূলত হচ্ছে চায়নাতে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এবং ওনার 2 সন্তান, তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে। মেয়ের নাম হচ্ছে সাফিনা, সেই সাফিনার নামে পার্কটা করা। উনি মূলত ব্যবসার উদ্দেশ্য না, উনি রাজশাহীর মানুষকে বিনোদন দেওয়ার জন্যই এখানে পার্কটা করে রাখছিলেন এবং পরবর্তীতে এখন নতুন করে সংসার করছে। যাই হোক, ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগে আমাদের। উনি ওনার পরিবার থেকে শুরু করে সব গল্পই করছিল। এক কথায় বলা যায় অসাম একজন মানুষ, মাটির মানুষ বা খোলা মনের একজন সাদা মনের মানুষ। তো যাই হোক, আমরা পরবর্তীতে তার কাছে বিদায় নেই। সে আমাদেরকে কফি খাওয়ায় এবং কফির বিলটাও আমাদের পে করতে দেয় নাই। এবং পরবর্তীতে আমরা আবার শুরু করি তাদের পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, এটা হচ্ছে সুইমিং পুল হচ্ছে বাচ্চাদের জন্য এবং এর পাশেই নতুন করে কিছু স্থাপনা তৈরি করা হচ্ছে যেগুলো রেডি হচ্ছিল। এবং এই যে গেটটা, এটাই আপনারা এখন গেলে হয়তো এটা দিয়ে প্রবেশ করতে হবে, তখন এটা রেডি হয়েছিল না। তো আমি এবং আমার টিমের হচ্ছে আরও 2 ভাই গেটের দিকে যাই, যেহেতু এত সুন্দর একটা জায়গা আমাদের রাজশাহীতে ফটো সেশনটা না করলে কেমন হয়ে যায়, সেহেতু আমি আবার পুনরায় সেখানে যে দাঁড়ায় এবং বসে বেশ কিছু ছবি তুলি। আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে বড়দের সুইমিং পুল। রাজশাহীতে সম্ভবত কোনো পার্কে এত বড় সুইমিং পুল নাই। ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে এটা অনেক বড় জায়গাতে করা এবং এখানে গেলে পরে আপনারা সবাই এখানে সাঁতার কাটতে পারবেন বা সুইমিং করতে পারবেন, সেই হিসাবেই তারা তৈরি করছে। এক কথায় বলতে পারেন যে এই পার্কে মোটামুটি সব কিছুই আছে। এবং এই যে ব্যাটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যাটা হচ্ছে ভূত ব্যাটা। এর একটা বাড়ি আছে যেটার নাম হচ্ছে ভূতের বা ঘর। তো এইখানে হচ্ছে আপনার ভিতরটা আমরা আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু রেডি করা হয়েছিল না, তৈরি করা হচ্ছিল। আপনারা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছেন আমরাও ঠিক এতটুকুই দেখতে পাইছি ক্যামেরাতে এবং আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে প্রবেশ পথ হবে
হবে তাদের, এবং এটা যখন রেডি হবে তখন আপনাদের দেখাতে পারবো। আর পরবর্তীতে আমরা আরেকটা সাইডে চলে আসি। আপনারা যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা পার্কের আরেকটা সাইড। আমি আপনাদের বলে রাখছি এই পার্কটা পুরোপুরি চালু হতে হয়তো ফেব্রুয়ারি থেকে মার্চ হয়ে যাবে। আমরা পুনরায় আবার সেখানে যাব। তাদের নতুন কিছু সংযোজন আসছিল, মালিক ফরিদ সাহেব বলছিলেন যে তারা বেশ কিছু চায়না থেকে নতুন ড্রাগন, কুমির থেকে শুরু করে বেশ কিছু নতুন রাইড তারা নিয়ে আসছিল, যেগুলো হচ্ছে আপনার কাস্টমে আটকে ছিল। তো কাস্টম থেকে সেগুলো সারাইতে হয়তো 1-1 মাস সময় লাগবে, এবং সেগুলো স্থাপন করার পরে আমরা আবার সেখানে যাব, যে আপনাদের সামনে আপডেটটা তুলে ধরবো। তো আপনারা যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ফ্রি কিছু রাইড রাখা আছে। এবং আমরা এখন যেখানে চলে আসছি এটা হচ্ছে পার্কের একদম শেষ মাথায়, যেখান থেকে আমরা প্রবেশ করছিলাম। এখানে ঢুকে আপনারা একটা কনফেকশনারি পেয়ে যাবেন, যেটার নাম হচ্ছে অতিথি। তো তার সামনে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাবেন, খুবই সুন্দরভাবে ঝর্ণাটাতে সারা ছিল এবং পানিগুলো পড়তেছিল। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে অতিথির যে কনফেকশনারিটা সেই ভাইয়ের কাছে। এখানে একটা ভাই আছে, খুবই ভালো মানুষ, ওনার আচার আচরণ এবং এই পার্ক সম্পর্কে যে কোনো কিছু আপনারা তার কাছে জানতে পারবেন। তো আমি তার কাছ থেকে হচ্ছে আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা আর কি, যেগুলো খাবার সেগুলো কিনে নিচ্ছিলাম এবং তাকে বিল পেমেন্ট করি। ভাইয়া বলছিল আপনারা অবশ্যই আসবেন, এবং যে কোনো সময় যে কোনো দর্শক যে কোনো হেল্পের জন্য তার সাথে কথা বললে সেই পার্ক সম্পর্কে বা এই পার্কের বিষয়াদি সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবে। তো আমি একটা জিনিস দেখে অবাক হই, যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখছি এটা একটা বিদেশি মেয়ে, হয়তো আমাদের ওনার বাবা হয়তো বাংলাদেশি, কিন্তু এই যে মাটা দেখছেন সবুজ জামা পরে দাঁড়ায় আছে, মাটাও বিদেশি। তো উনি কিন্তু যে কুকুরগুলোতে খেলছে মেয়েটা, এগুলো কিন্তু পোষা কুকুর না, আমাদের পার্কের সাফিনা পার্কের কুকুর, এবং সেটাতেও সে কামড়াচ্ছে না, নির্ভয়ে খেলছিল। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার যে লাল ঘোড়াটা বা পাগলা ঘোড়া বলি আমি যেটাকে, সেটা নিয়ে পার্ক থেকে বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম গোদাগাড়ি রাজশাহী লেখা আছে, এবং স্ক্রিনে তাদের হচ্ছে ফোন নাম্বার আছে, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে যেতে পারেন। তো দেখা হবে বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।